রোকায়া সম্পর্কে আপনার যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে প্রশ্ন করবেন, আমরা ইনশাল্লাহ উত্তর নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম। আজকে রোকায়া সম্পর্কে অনেক প্রশ্ন এবং উত্তর নিয়ে আসছি আমি রাকি মোহাম্মদ সোহাগ। চলুন শুরু করা যাক। রোকাইয়া কি? ব্যবহারিক অর্থে রোকাইয়া শারিয়া বলতে ইসলামিক ঝাড়ফুঁক বোঝায়। শরিয়ার পারিভাষিক অর্থ কোরআনের আয়াত, আল্লাহর নামে জিকির, হাদিসে রাসূল অথবা সালাফে সালিহিন থেকে বর্ণিত দোয়া পাঠ করার মাধ্যমে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাওয়া কিংবা রোগের আরোগ্য কামনা করা। একদম সহজ বলতে বদনজর, জিন জাদু ও প্যারানর্মাল সমস্যার পাশাপাশি শারীরিক সুস্থতার জন্য ঝাড়ফুঁক চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসা সাধারণত কোরআনের আয়াত এবং হাদিসের বর্ণিত দোয়া সরাসরি ঝাড়ফুঁক করা হয় অথবা পানি, মধু, তেল ইত্যাদিতে ফু দিয়ে ব্যবহার করতে বলা হয়। এটাই রোকাইয়া। সেলফ রোকেয়া কি? উত্তর হলো, রাকি দিয়ে রোকাইয়া করানো ছাড়া যদি নিজে নিজে রোকাইয়া করা হয় আর এটাকেই সেলফ রোকাইয়া বলা। মানে আপনি যখন সরাসরি রোকাইয়া করবেন তখন একটা রাকি আপনাকে রোকাইয়া করবে, যখন সে থাকবেন আপনি বাসায় যখন নিজে নিজে রোকাইয়া করবেন এটা কি বলে? সেলফ রোকাইয়া। অনেকে প্রশ্ন করে, আমি আগে কবিরাজ দেখিয়েছি, এখন কি আগের তকবীরের সাথে রোকাইয়া করতে পারবো? উত্তর, না। আগে কবিরাজ, ত্রান্তিক, জিন হুজুর ইত্যাদির কাছে যাওয়ার জন্য আল্লাহ তাআলা কাছে তওবা করবেন, যে এরপর শরিয়া অনুযায়ী চিকিৎসা শুরু করবেন। মানে আপনি যদি কোনো জিন হুজুর অথবা ত্রান্তিকের কাছ থেকে কোনো দোয়া কালাম তকদির নিয়ে থাকেন, তার জন্য আগে আপনাকে তওবা করতে হবে, তারপরে আপনি রোকেয়া শরিয়া চিকিৎসা নিতে পারেন। অনেকে প্রশ্ন করে রোকেয়া বিষয়ে কোনো বাধ্য করার কিছু আছে কিনা। এটা মনের আশা পূরণ কিংবা অসাধ্য সাধনে কোনো তকদির, স্বামীকে বশ করার মতো কোনো মন্ত্র না। এটা নামাজ, রোজা কিংবা হজ জাকাতের মতো বিশেষ একটি ইবাদত। এটা একটি চিকিৎসা পদ্ধতি। সব সমস্যার সমাধান বলতে যদি কিছু থাকে তাহলে সেটা হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আমার আসলেই সমস্যা আছে কিনা এটা কিভাবে বুঝবো? অনেকে প্রশ্ন করে। উত্তরটা জেনে নেন। আপনার সমস্যা এটার লক্ষণের সাথে মিলে দেখুন, বোঝা যাবে। আর ক্ষেত্র বিশেষে রোকাইয়া করে নিশ্চিত হওয়া যায়। অনেক সময় ডায়াগনোসিসের মাধ্যমে রোগ নির্ণয় করা যায়, রোকাইয়া করলে বোঝা যায় যে তার কি সমস্যা। প্রশ্ন, সমস্যা ভালো হতে কতদিন সময় লাগতে পারে? রোকেয়ার সেক্টরকে যদি আমল করে কতদিন সময় লাগতে পারে? এক কথায় উত্তর হলো, পৃথিবীতে কোনো রোগের ক্ষেত্রেই একটি নিশ্চিতভাবে বলা সম্ভব না। আল্লাহ যখন চাইবেন তখন হবে। তবে অভিজ্ঞতার আলোকে বলা যায় সমস্যার দীর্ঘ, প্রস্থ, গভীরতা অনুযায়ী সময় কম বেশি লাগে। বদনজরের সমস্যার ক্ষেত্রে ভালোভাবে রোকাইয়া করলে 1 সপ্তাহের বেশি লাগবে না, তবে খুব বেশি হলেও 1 মাস পর্যন্ত লাগতে পারে। জাদু, জিনের ক্ষেত্রে এভাবে বলা সম্ভব না, তবে বারবার জাদু না করে জাদুর সাথে জিন জড়িত থাকলে 1 সপ্তাহ এবং 1 মাসও সময় লাগতে পারে। তাছাড়া কারো শরীরে যদি খাদেম জিন থেকে থাকে, চালান করা জাদুর মাধ্যমে খাদেম জিন থেকে থাকে, সেক্ষেত্রে 2 থেকে 3 মাস এমনকি 1 বছরও লাগতে পারে। প্রশ্ন, যার সমস্যা তার বদলে আমি রোকায়া করলে হবে কিনা? উত্তর, এটার উত্তর ব্যক্তিভেদে ভিন্ন হবে। শুধুমাত্র বিচ্ছেদ জাদুর ক্ষেত্রে যদি স্বামী স্ত্রী 2 জন 2 স্থানে থাকে তখন একসাথে দুজনের রোকাইয়া করতে পরামর্শ দেওয়া হয় এবং বাইরে একজনের রোকাইয়া অন্যজন করলে ভিন্ন সমস্যা দেখা যায়, তাই আমরা মানা করে থাকি। একান্তে চাইলে তার সুস্থতার নিয়তে তিলাওয়াত করে তার জন্য দোয়া করতে পারে। আমার কোরআন পড়া শুদ্ধ না, আমি কি করব? প্রশ্ন, উত্তর হচ্ছে, রোকাইয়া শুনবেন, মাসনুন জিকিরগুলো খুব কষ্ট করে অল্প হলেও করবেন, আর পড়া সহি এমন কাউকে দিয়ে পানি ইত্যাদি পরিয়ে নেবেন, আর নিজে শীঘ্রই প্রাথমিক সূরাগুলো সহিভাবে শিখে নেবেন। প্রশ্ন হচ্ছে, রোকাইয়া করলে সমস্যা বাড়ছে, কি করব? উত্তর হচ্ছে, রোকাইয়া করলে যতক্ষণ ইফেক্ট টের পাচ্ছেন ততক্ষণ বুঝবেন আপনার উপরে সমস্যা আছে। স্বাভাবিকভাবে রোকাইয়া করতে থাকবেন। রোকাইয়া শোনা বা তিলাওয়াত শেষে প্রসাব, পায়খানা এবং ওযু করে
আসলে অনেকটাই ফ্রেশ লাগবে, আর কষ্ট বেশি হলেও রোকাইয়ার পর রোকাইয়ার পানি খাওয়া এবং রোকাইয়ার গোসলের ক্ষেত্রে সবচেয়ে উপকার হবে ইনশাল্লাহ। প্রশ্ন হচ্ছে, রোকায়ার অডিও কি? উত্তর হচ্ছে, রোকাইয়া করলে কোরআনের যে আয়াত ও হাদিসের দোয়া পড়া হয় তা রেকর্ড করা অডিও রোকেয়া বলে। সেলফ রোকায়া যখন কোনো রাখি থাকে না এবং নিজে আয়াতগুলো পড়তে পারে না, তখন রোকায়ার অডিও শুনে চিকিৎসা করা। প্রশ্ন হচ্ছে, এখন এই রোকেয়ার অডিওটা কোথায় পাবো? এর উত্তর হচ্ছে, আমাদের ইউটিউব চ্যানেল রোকেয়া সেন্টারে আপনি এই অডিওগুলো সব অডিও পেয়ে যাবেন। প্রশ্ন হচ্ছে, অডিও শোনার নির্দিষ্ট কোনো সময় বা নিয়ম আছে কি? ওযু করতে হবে? উত্তর, না, নেই। তবে যতটা গুরুত্বর মনোযোগ এবং ইয়াকিনের সাথে শুনতে পারেন, তত বেশি উপকার আশা করা যাবে। ওযু করে শুনতে পারলে উত্তম, তবে ওযু ছাড়াও শোনা যাবে। প্রশ্ন হচ্ছে, অডিও না শুনে তেলাওয়াত করলে হবে কিনা? উত্তর, হ্যাঁ, হবে। শোনার চেয়ে নিজে তেলাওয়াত করাই উত্তম। এক্ষেত্রে সরাসরি কোরআন দেখে, পিডিএফ দেখে অথবা স্ক্রিনশট দেখে যদি কেউ এই আয়াত এবং দোয়াগুলো পড়ে, সে পড়তে পারে, সমস্যা। আরেকটা প্রশ্ন, আমি অনেক ব্যস্ত থাকি, রোকায়ার অডিও শোনার জন্য এত সময় বের করা কঠিন, কি করতে পারি? এর উত্তর হচ্ছে, প্রতিদিন একটা অডিও অথবা কমপক্ষে পুরো 1 ঘন্টা কাজ থেকে আলাদা হয়ে পূর্ণ গুরুত্বর সাথে শুনবেন। এটা সর্বনিম্ন, এর বেশি পারলে আরো ভালো। দিনের বেলায় না পারলে একদম সকালে ফজরের নামাজ পর, রাতে ঘুমের আগে অথবা মাগরিবের নামাজ পর শুনলে ভালো হবে। অর্থাৎ মনোযোগটা রোকায়ার দিকে রাখবেন। প্রশ্ন হচ্ছে, রোকায়া শুনতে গেলে ঘুম আসে, কি করব? উত্তর হচ্ছে, রোকায়ার পানি রাখবেন কাছে, চোখে মুখে ছিটিয়ে দেবেন, মাঝে মাঝে পান করবেন, এভাবে জেগে থাকার চেষ্টা করবেন। এরপরে যদি সম্ভব না হয়, আপনি পাশে কাউকে রেখে দেবেন, আপনি ঘুম আসলে যেন আপনাকে সজাগ করে দেয়। প্রশ্ন হচ্ছে, রোকাইয়ার পানি কি? উত্তর হচ্ছে, রোকায়ার আয়াত বা দোয়া পরে ফু দেওয়া পানিকে রোকাইয়া পানি বলা হয়। প্রশ্ন হচ্ছে, রোকাইয়ার গোসল কি? রোকায়ার আয়াত অথবা দোয়া পানিতে পরে ফু দিয়ে 2 হাত ডুবিয়ে সেই পানিতে ফু দিয়ে ওই পানিতে গোসল করা হচ্ছে রোকায়ার গোসল। প্রশ্ন, রোকায়ার গোসলের পর নর্মাল গোসল করা যাবে কিনা? হ্যাঁ, রোকায়ার গোসল করার পর আপনি নর্মাল গোসল করতে পারেন, সমস্যা নেই। প্রশ্ন, অল্প পানিতে রোকায়া করার পর ভিতরে নিয়ে গোসল করা যাবে নাকি বালতিতে বেশি করে পানি নিতে হবে? এর উত্তর হচ্ছে, বদনজরে রোকেয়ার গোসলে হাত ডুবিয়ে পড়তে হয়, আর অন্যগুলোকে পড়া ফু দিয়ে পানি মিলিয়ে নিতে হয়। তাই আপনাকে যে নিয়মটা সাজেস্ট করা হবে সেরকম মাপের পাত্রেই পানি তৈরি করবেন। মানে আপনি যদি সাধারণ খাওয়ার জন্য পানি দেয়, সেক্ষেত্রে বোতলে হতে পারে, আর যদি গোসলের জন্য পানি দেয় তাহলে সেক্ষেত্রে 2 হাত ডুবিয়ে ওই পানি পড়তে হবে, যার জন্য আপনাকে বালতিতেই নিতে হবে। রোকায়ার ক্ষেত্রে পিরিয়ডের সময় মেয়েদের অধিকাংশ যে প্রশ্নগুলো হয়ে থাকে তার উত্তরগুলো জেনে নিন। প্রশ্ন হচ্ছে, পিরিয়ডের সময় অডিও শোনা যাবে কিনা? গোসল করা বা পানি খাওয়া যাবে কিনা? উত্তর হচ্ছে, হ্যাঁ, পিরিয়ডের সময় শোনা যাবে, কিন্তু নিজে তেলাওয়াত করা যাবে না। গোসল করা বা পানি খাওয়া যাবে, তবে এক্ষেত্রে আগে থেকে পানি পরে রাখতে হবে, অন্য কেউ পরে দিলে সেটা ব্যবহার করতে হবে। প্রশ্ন হচ্ছে, পিরিয়ডের সময় তো কোরআন পড়া নিষেধ, কিভাবে করব? উত্তর হচ্ছে, আগের পানি থাকলে সে সব পানির সাথে মিশিয়ে গোসল করবেন, আর যদি পানি না থাকে তাহলে নতুন করে তৈরি করবেন, অন্য কাউকে দিয়ে পানি পরে এরপর আপনি রোকেয়ার গোসল করবেন। প্রশ্ন হচ্ছে, পিরিয়ডের অবস্থায় মাসনুন আমল করা যাবে কিনা? উত্তর, পিরিয়ডের সময় যে কোনো দোয়া পড়া জায়েজ, তাই মাসনুন আমলের পাশাপাশি যে দোয়াগুলো আছে সেসব নিশ্চিন্তে পড়তে পারেন। দ্বিতীয়ত, অনেক ফকিরদের মতে আয়াতুল কুরসি এবং 3 কুল হেফাজতের দোয়া হিসেবে পড়া বৈধ। এই মতে অনুসরণ করলে এসব পড়তে পারেন, আর সতর্কতা হিসেবে না পড়তে চাইলে এইসব অডিও শুনতে পারেন। প্রশ্ন হচ্ছে, গর্ভ অবস্থায় রোকেয়া করা যাবে কিনা? উত্তর, সাধারণ এই সময়ে আমরা রোকেয়া করতে মানা করি, যাতে সন্তানের উপর কোনো এফেক্ট না পড়ে। তবে গর্ভের সন্তান নষ্টের জাদুর সমস্যা থাকলে
তখন বদনজরের রোকেয়া করতে পারে, তবে কোনো রাকি দ্বারা। রোকায়া সম্পর্কে আপনার যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে প্রশ্ন করবেন, আমরা ইনশাল্লাহ উত্তর নিয়ে হাজির হব। দেখে পড়ছি এই জন্য অনেকগুলো প্রশ্ন, যার জন্য আমি আমার ল্যাপটপে সামনে নিয়ে আসছি, আমি দেখে দেখে বললাম, তাদের সমস্যা নেই। আপনাদের রোকেয়া সম্পর্কে আরও যদি কোনো বিস্তারিত তথ্য জানতে থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন। আমাদের যোগাযোগ হচ্ছে 01741220469। হোয়াটসঅ্যাপে নক দিলে আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।